একটা মিথ আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত যে চিনি খেলে ডায়াবেটিস হয়। এই কথাটার প্রাসঙ্গিকতা কতটা সেটা নিয়েই আলোচনা করব আজকে। যে ডায়াবেটিস যখনই হবে তখন আপনি চিনি সমৃদ্ধ কোনো খাবার খেতে পারবেন না। যে ডায়াবেটিস এর সঙ্গে চিনি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই ব্যাপারটা আসলে কতটা সত্য এ ব্যাপারে কিন্তু আমরা এখনও অবহিত নই। চিনি খেলেই কি ডায়াবেটিস হয়? ব্যাপারটা কি তাই? ডায়াবেটিস তো একটা শারীরিক অবস্থা যেখানে মানুষের শর্করার মাত্রা শরীরে রক্তে অনেক বেড়ে যায়। আর একবার যদি ধরে ফেলে এই রোগ তাহলে সারা জীবনই সেটাকে বয়ে বেড়াতে হবে, এটা পরিষ্কার ব্যাপার। যখন আমরা কিছু খাই তখন সেই খাবারের শর্করা চিনিতে রূপান্তরিত হয়, মানে গ্লুকোজে রূপান্তরিত হয়, শক্তিকে বাড়িয়ে দেয় বা শক্তির যোগান দেয়। তবে ডায়াবেটিস হলে শরীরের কোষগুলো আগে যে ভাবে শরীরকে ভালোভাবে শক্তি দিত, সেই ব্যাপারটা কিন্তু একটু সরিয়ে রেখে রক্তের মধ্যে জমা হতে শুরু করে, রক্তে শর্করা জমা হতে শুরু করে, আর এর ফলেই ডায়াবেটিস হয়। তবে শুধু চিনি খেলে যে ডায়াবেটিস হয় এ কথা কোনো স্বতঃসিদ্ধ প্রমাণ এখনো পর্যন্ত নেই। আজকের ভিডিওতে এই পর্বেই আলোচনা, এই প্রসঙ্গেই আলোচনা। তো হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিশেষত যারা নতুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো ওই জন্য ডিসলাইকও করতে পারেন যদি আপনাদের সঙ্গে আমার মতে অমিল হয়। যাই হোক, ডায়াবেটিস প্রসঙ্গে ফিরে আসি। ডায়াবেটিস হলে মানুষের শরীরে গ্লুকোজ বেড়ে যায়, এটা আমরা জানি। তবে এই গ্লুকোজ বাড়তে দেওয়া কিন্তু খুব একটা ভালো জিনিস কিছু নয়, একে কমাতে হবে। সেই জন্যে নানাবিধ প্রতিকার মানুষকে নিতে হয়। আর যদি না নেওয়া হয় তাহলে কী হবে? তাহলে শরীরের মধ্যে অনেক জটিল সমস্যার সৃষ্টি হবে। ডায়াবেটিসের হলে রক্তে কেবল চিনি বাড়ে না, মেটাবলিক প্রবলেমও হয়। মানে আমাদের যে বিপাক, সেই বিপাক সম্বন্ধীয় নানা রকমের সমস্যাও দেখা দেয়। আর যেহেতু রক্তে গ্লুকোজ পরিমাণ বাড়ে বলে এটাকে চিহ্নিত করা হয়েছে, সেই জন্যেই চিকিৎসকরা বলে থাকেন যে ডায়াবেটিসে চিনি খাবেন না, চিনি খেলেই ডায়াবেটিস হবে, বা ডায়াবেটিসে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, ইত্যাদি নানা রকমের কথা। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন বলছে বিশ্বে প্রায় 55 কোটির মানুষ বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত, এবং এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 70 লাখ মানুষ মারা যাচ্ছেন প্রতি বছর। আর এই রোগটা তাদের মধ্যেই বেশি দেখা যায় যে সমস্ত মানুষ অত্যন্ত বেহিসাবি জীবনযাপন করেন এবং যাদের মধ্যে বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত, অর্থাৎ আয়টা করেন সীমিত এবং মধ্যম প্রকারের। আমাদের এই যে এশিয়ান কান্ট্রিগুলো আছে এখানের মধ্যে ডায়াবেটিসের হার অত্যন্ত বেশি, এবং ভারতবর্ষ, বাংলাদেশ বা আরও আমাদের যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেখানের মানুষরা ডায়াবেটিসে অত্যন্ত বেশি আক্রান্ত হয়। ডায়াবেটিস আমরা জানি দু রকমের, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে মূলত কিছুটা জেনেটিক, মানে টাইপ 2 ডায়াবেটিস যদি বাড়িতে কারোর হয়ে থাকে তার এই বর্তমান ব্যক্তির ডায়াবেটিস হওয়ার একটা প্রমাণ, মানে একটা সম্ভাবনা থেকে থাকে।
আর অটো ইমিউন প্রতিক্রিয়ার কারণে অনেক ডায়াবেটিক আক্রান্ত হন, অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন। এরা তবে টাইপ 2-এ যান না, এরা যান টাইপ 1। আর টাইপ 2 মানে যখন মানুষকে আক্রমণ করে তখন মানুষ কি হয় না, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় এবং তার শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। সাধারণত এটা আর একটা কথা আমাদের মধ্যে প্রচলিত, বংশে যদি কারো ডায়াবেটিস থাকে তার মানে সেই ব্যক্তিটিরও ডায়াবেটিস হতে পারে। সম্ভাবনা থাকে, কিন্তু সম্ভাবনা এটাই এতটা তীব্র নয় এতে ডায়াবেটিস হবে। যদি কেউ পরিশ্রম করেন, নিয়মিতভাবে খাওয়া দাওয়ার চেক করে খান, তাহলে তার এই ব্যাপারটা থেকে মুক্ত হওয়ার চান্স অনেক বেশি। কিন্তু কেউ যদি না পরিশ্রম করেন, কেউ যদি ওবেস হয়ে যান, মানে স্থূল হয়ে যান, মোটা হয়ে যান, বিশেষ করে যাদের পেট খুব মোটা তাদের মধ্যে ডায়াবেটিস হবার প্রবণতা অনেক বেশি। এই লক্ষণ কিছু কিছু আছে, যেহেতু আমরা দেখি এবং চিকিৎসকরা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা মানুষদের মধ্যেই ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি। প্রায় যারা খাওয়া দাওয়া ঠিক সময় করেন না, যারা একদম মানে লাইফস্টাইল বলে যে একটা পদার্থ আছে সেটা নিয়ে মাথা ঘামান না, তো এই সব মানুষদের শরীরে ডায়াবেটিস বাসা করে। এবং যখনই সেই মানুষটি আস্তে আস্তে দিনের পর দিন একটু করে বয়স বাড়তে থাকে, তিনি একটু করে এগিয়ে যান, তখনই এই রোগটা ব্যাপকভাবে ধরা পড়ে। ডায়াবেটিসের শুরুতে কি উপসর্গ থাকে? একদমই থাকে না। ডায়াবেটিসের প্রাথমিক ব্যাপারটা কিছুটা হয় কোনো কারণে আপনি চিকিৎসা করাতে গেলেন, যেখানে ডাক্তারবাবু কিছু চিকিৎসা করার সাথে সাথে কিছু টেস্ট করতে দিলে সেই টেস্টের মধ্যে ধরা পড়ো যে আপনি ডায়াবেটিক। কিন্তু ডায়াবেটিস 2 এই ব্যাপারটা মাথায় রাখবেন যে ডায়াবেটিস 2 মানে টাইপ 2 ডায়াবেটিস যাকে বলে সেটাকে কিন্তু কমিয়ে রাখা যায়, কন্ট্রোল করে রাখা যায়। কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা এখনো পর্যন্ত সেভাবে আবিষ্কৃত হয়নি। এটাকে অটো ইমিউন ডিজিজের মধ্যে ধরে ফেলা হচ্ছে। যদি আপনার রক্তে চিনি বেশি থাকে, মানে শর্করা বেশি থাকে, কেন চিনি প্রসঙ্গটাই বারবার চলে আসছে, যেহেতু আমরা চিনি, ডায়াবেটিস মানেই চিনি, যে রক্তে চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে রক্ত নালীগুলো আছে সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর রক্ত যদি ঠিক মতো সঠিক জায়গায় না পৌঁছয় তাহলে কী হবে? তাহলে নার্ভাস সিস্টেম খারাপ হবে, তাহলে আপনার স্নায়ু ক্ষতিগ্রস্ত হবে। এই ডায়াবেটিস এতই খারাপ জিনিস যে টাইপ 2 আর কি, এর ফলে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে, তার বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, তার স্ট্রোক হতে পারে, তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যার কিন্তু মুখোমুখি হবে ডায়াবেটিক আক্রান্ত মানুষ। সুতরাং ডায়াবেটিস আক্রান্ত মানুষ যদি চিকিৎসার মধ্যে না থাকেন এবং তিনি যদি ব্যাপারটাকে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেন, তাহলে তিনি পরবর্তী পর্যায়ে গিয়ে বিপদে পড়বেন। এই সম্পর্কে কোনো দ্বিমত নেই। এরপরে সে চিনি প্রসঙ্গে আবার ঘুরে ফিরে আসি, যে চিনি খেলেই ডায়াবেটিস হবে এ ধারণাটা একেবারে ভুল। মিষ্টি খেতে যদি অভ্যস্ত আপনি হন তাহলে যে কারণটা হতে পারে সেটা হচ্ছে আপনার ওজন বেড়ে যেতে পারে।
চিনি খাওয়ার সঙ্গে ডায়াবেটিসের যেমন সোজাসুজি সম্পর্ক নেই, কিন্তু আপনার মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা থেকে যায়। আর মোটা হয়ে গেলে আপনি কি হবে না, আপনি অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন। মোটা ব্যক্তি, তাকে যখন শনাক্ত করা হবে যে তিনি মোটা, কেন মোটা হচ্ছেন, তখন দেখা যাবে যে এখানে ডায়াবেটিস একটা বড় ফ্যাক্টর। এবার আপনি আমাকে বলতেই পারেন যে আচ্ছা কী করে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে? দেখুন, ডায়াবেটিস হলে কিছু কিছু সিমটম আপনার হতে পারে। সেগুলো কি? আপনার দুর্বল লাগতে পারে, আপনার খিদে দেখলেন হঠাৎ করে বেড়ে গেল, আপনি সামান্য ভাত খেতেন, হঠাৎ দেখছেন বেশি করে ভাত খাচ্ছেন, আপনার মিষ্টি জাতীয় জিনিসের প্রতি হঠাৎ করে আকর্ষণ বেড়ে গেল, অনেক সময় দেখবেন আপনার ওজন দ্রুত হারে কমে যাচ্ছে, আপনার কোনো জায়গায় কেটে গেল, সেই ঘা কিছুতেই শুকোচ্ছে না, আপনার চামড়া হয়ে গেছে খসখসে এবং সেখানে ব্যাপক চুলকানি রয়েছে, আপনার মেজাজ দেখবেন একটুতেই একবারে চরমে উঠে যাচ্ছে, মানে আপনি একটুতেই রেগে যাচ্ছেন। আবার কোনো কোনো সময় এটাও হতে পারে আপনার দৃষ্টিশক্তি দেখছেন আস্তে আস্তে কমে যাচ্ছে। এগুলো সবই কিন্তু ডায়াবেটিসের পূর্বাভাস। এছাড়া ডায়াবেটিস ছাড়াও এগুলো হতে পারে না তা নয়, কিন্তু ডায়াবেটিস হলে এইগুলো হবার একটা প্রবণতা থাকে। এবারে ব্যাপার হচ্ছে যে আপনি কি ডায়াবেটিস ঠেকাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। কেন পারবেন না? যদি আপনার বংশগতভাবে ডায়াবেটিস হয় তাহলে কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। তবে মেনে নিলেও আপনি কিছু পদ্ধতি অবলম্বন করবেন, ডাক্তারবাবুর সান্নিধ্যে থাকবেন, তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ। এরপরে যাদের এই ব্যাপারটা নেই তারা কি করবেন? তারা প্রতিদিন হাঁটবেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটবেন। তাদের লাইফস্টাইল অবশ্যই বদলাবেন, মানে একরকম জীবনধারা চলছিল আর একরকম জীবনধারায় তারা ফিরে যাবেন, এটাকে মানতেই হবে তাদের। ঠিক টাইমে খাবার খাবেন, ঠিক টাইমে ঘুম থেকে উঠবেন, ঠিক টাইমে শুতে যাবেন, ঠিক টাইমে একটু হাঁটাহাঁটি করবেন, এবং যে সমস্ত সুগারি ফুড এবং সুগারি ড্রিঙ্কস রয়েছে, এছাড়াও যেগুলো ফ্যাটি জিনিস দিয়ে রয়েছে, জাঙ্ক ফুড রয়েছে, সেগুলোকে আপনি এড়িয়ে যাবেন। এটা আপনাকে করতেই হবে। আপনি যদি ধূমপান মদ্যপান করেন তাহলে এটাকে ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। ধূমপান মদ্যপান না ছাড়লে আপনার ডায়াবেটিস কমবে না, এবং ডায়াবেটিস রিলেটেড যে সমস্ত সমস্যা আছে সেগুলো বেড়ে যাবে। আপনি যদি আপনার কোথাও কেটে গেছে, আপনি অবহেলা করে দেখছেন যে আপনার ঘা সারছে না, তখন সেই ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে, কেন ঘা সারছে না, এটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর কি, আপনি এক সময় খেতে বসলেন, নিয়ে একতলা ভাত খেয়ে নিলেন, এটা করবেন না, এটা করা যাবে না। তাহলে আপনি বলবেন যে আমার পেটে খিদে, আমি খাবো না। হ্যাঁ, খাবেন নিশ্চয়ই, খেতে তো হবেই। এবার কীভাবে খাবো? একটু একটু করে খান, বারবার খান, অল্প অল্প করে, তাহলে দেখবেন আপনার এই যে খিদে সেটাও ঠিক রইল, আপনার শরীরও ঠিক রইল। ডায়েটিশিয়ানরা বলছেন যে একবারে বেশি খেলে কিছু কাজে হয় না, ক্ষতিই হয়, অল্প অল্প করে একটু একটু করে খেতে হবে। আর কি, প্রতিনিয়ত আপনার ব্লাড সুগার লেভেল কতটা সেটা আপনি লক্ষ্য রাখুন, সেটা লক্ষ্য রেখে আপনি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করুন। সে আপনি যে কোনো প্যাথি করতেই পারেন, অনেক প্যাথি আছে, তবে যেটা ব্যাপার হলো সেটা হলো ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনি আপনার যে সুগার রিপোর্ট, সেই রিপোর্টটা পৌঁছে দিন, আপনি নিজে হাজির হন, ডাক্তারবাবুর সাজেশন মানুন, এবং মানার সাথে সাথে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো একটু মাথায় রাখুন। হাঁটাহাঁটি করা, খাওয়া দাওয়ার দিকে নজর রাখা, ঘুম ঠিক মতো, মানে শুতে ঠিক মতো সময়ে যাওয়া, জাঙ্ক ফুড এড়িয়ে যাওয়া, সুগারি ড্রিঙ্কস এড়িয়ে যাওয়া, এসব জিনিসগুলো আপনি করে দেখবেন,
আপনি খুব ভালো থাকবেন, অত্যন্ত ভালো থাকবেন। মানে এই যে ডায়াবেটিস শব্দটা, সেটা আপনার জীবন থেকে আপনি অতি অনায়াসেই মুছে দিতে পারবেন। হ্যাঁ, মুছে দিতে পারবেন এই কথাটা আমি অবশ্য জোর করে বলতে পারি না, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আর ডায়াবেটিস কন্ট্রোল রাখলে আপনি নিজে ভালো থাকবেন, এই ব্যাপারে তো বলার কিছু নেই। কারণ এই এত বাজে রোগ এই ডায়াবেটিস, নিজে তো সর্বনাশ করছেই যা করার, আর তার সঙ্গে আরও 5টা রোগকে ডেকে নিয়ে আসবে। আপনার চোখের সমস্যা করবে, আপনার হার্টের সমস্যা করবে, আপনার কিডনির সমস্যা করবে, আপনার লিভারের সমস্যা করবে, মানে আপনার অঙ্গে, মানে যতগুলো আপনার দেহে যন্ত্রপাতি আছে না, সব বিকল করে দেওয়ার চেষ্টা করবে। এত বাজে জিনিস। সুতরাং এটা যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখুন। আর চিনি খাবেন কি খাবেন না সেটা আপনার উপর নির্ভর করছে। চিনি খেলে ডায়াবেটিস হয় না, তবে সুগারি ফুড খেলে ডায়াবেটিস হয়, এ ব্যাপারে নিশ্চিত। সুগারি ফুড খেলে আর যেটা হয় সেটা হচ্ছে আপনার ওবেসিটি বেড়ে যায়। ওবেসিটি বেড়ে যাওয়া মানে মেটাবলিক সমস্যা তৈরি হবে। মেটাবলিক সমস্যা তৈরি হওয়া মানে আপনার যাবতীয় গড়বড় শুরু হয়ে যাবে। সুতরাং আপনি একটু চিন্তাভাবনা করার মধ্যে দিয়ে থাকুন। বেশি খাবার একসাথে খাবেন না, অল্প অল্প করে একটু একটু করে খান। ডাক্তারবাবুর পরামর্শ নিন, ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, যেভাবে বলবেন সেভাবে চলুন। ডায়াবেটিস একটা জিনিস আমি আপনাকে বলতেই পারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি কেউ বলেন যে আমি ডায়াবেটিস সারিয়ে দিতে পারি, ওটা বলা যায় না, মিথ্যে কথা। নিয়ন্ত্রণ রাখবে, ডায়াবেটিস কম থাকবে, আপনার ব্লাড সুগার 100 নিচে থাকবে। যদি ফাস্টিং ব্লাড সুগারও 100 নিচে আপনি রাখার চেষ্টা করুন। আপনার পিপিবিএস যেটাকে বলে, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, খাবার পরে যেটা, সেটাকে আপনি 120 130-এর মধ্যে রাখুন, আপনি দিব্যি ভালো থাকবেন, কোনো প্রবলেম দেখা দেবে না। কিন্তু এই সব বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে। কেয়ার ফ্রি লাইফ লিড করেছেন তো ডায়াবেটিস আপনাকে খতম করে দেবে একেবারে, এটা ধ্রুব সত্যি কথা। তো যাই হোক বন্ধুরা, আপনার ভয় পাবেন না। যদি ডায়াবেটিস কার হয়ে থাকে, আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, ঠিকমতো ওষুধ বিষুধ খান, ভালো থাকবেন। আর ওষুধের থেকে আরও বড় কথা হলো যেটা, লাইফস্টাইলটাকে ঠিক করে দিন। ক্ষমা করবেন যদি কাউকে বেশি আঘাত দিয়ে থাকি, তো কিছু করার নেই, সত্যি কথা বলতেই হলো। যাই হোক, সবাই ভালো থাকুন, এটাই কামনা করি। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, আর আপনারা ভালো থাকেন, আপনাদের বাড়ির লোকরাও ভালো থাকবে, এটাই তো কথা। যাই হোক, ঈশ্বর সবাইকে ডায়াবেটিস মুক্ত রাখুন, এটাই কামনা করি। এবং আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত করি। আগেই বলেছি, যদি ভালো লাগে তাহলে হেলদি হেলথ চ্যানেলে আপনারা আসুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে, দরকারি ভিডিও, মনোযোগ দিয়ে দেখুন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন।